গ্রো আইপিও ইন্ডিয়ার স্টক ব্রোকারদের মধ্যে এখন গ্রো হচ্ছে সব থেকে বড় নাম। কারণ গ্রোর কাছে রয়েছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি এখন মার্কেট শেয়ার। আর এই কোম্পানি নিয়ে আসছে তার আইপিও, মানে ইনিশিয়াল পাবলিক অফারিংস। অর্থাৎ স্টক মার্কেটের মধ্যে এবার গ্রো কোম্পানিও লিস্ট হতে চলেছে। এবার আমরা স্টক মার্কেটের মধ্যেও ট্রেডিং করতে পারবো গ্রোর মধ্যে, ইনভেস্ট করতে পারবো গ্রোর মধ্যে। এবং আমাদেরকে এখন স্টক মার্কেটে আসার অপেক্ষা করতে হবে না, আমরা এই আইপিওতে ইনভেস্ট করেও কিন্তু গ্রোর মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারি। গ্রোর আইপিওর পার শেয়ার প্রাইস হচ্ছে 95 থেকে 100-এর মধ্যে তারা রেখেছে, যেটা দেখে খুবই অ্যাট্রাকটিভ লাগছে। মানে শেয়ারের দাম অ্যাট্রাকটিভ লাগছে, কিন্তু দাম অ্যাট্রাকটিভ লাগলেও কোম্পানির মধ্যে কি দম রয়েছে ইনভেস্টারের টাকাকে ডাবল করে দেওয়ার? তাহলে আজকের ভিডিওতে আমরা বুঝবো যে এই কোম্পানির শেয়ারে আপনি যদি ইনভেস্ট করেন, মানে এই কোম্পানির আইপিওতে আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে আপনার টাকা কি ডাবল হতে পারে? লিস্টিং গেইন কি আপনি পেতে পারেন? আর এই কোম্পানির বিজনেস মডেল কেমন? ফিউচারে গিয়ে এটা কি লং টার্মে মাল্টিব্যাগার রিটার্ন আমাদেরকে এনে দিতে পারে? তো চলুন আজকের ভিডিওতে আমরা গ্রো কোম্পানির বিজনেস মডেল তথা আইপিও ইনভেস্টমেন্ট সব কিছুই আমরা অ্যানালাইজ করব এবং এটাও বুঝবো যে ইনভেস্টারের টাকা ডাবল করে দেওয়ার ক্ষমতা গ্রো রাখে কি রাখে না। আর যারা লিস্টিং গেনের জন্য ইনভেস্ট করতে চান তাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, গ্রো প্ল্যাটফর্ম এটা শুরু হয়েছিল 2017 সালে শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের জন্য। যখন 2017 সালে অনেক মানুষ ইনভেস্টমেন্টের কথা জানতেনই না, মিউচুয়াল ফান্ডের কথা জানতেনই না, স্টক মার্কেটের কথা জানতেন না, তখন গ্রো প্রথমবার মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছিলেন, তাও আবার ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড। মানে প্রথম সবাই রেগুলার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতো, কম বেশি অনেক লোকই ছিল ইনভেস্ট করতো, ব্যাংকের থ্রুতে করতো বা কোনো এজেন্টের থ্রুতে করতো, যেটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু গ্রো এমন এক প্ল্যাটফর্ম যেটা ফার্স্ট টাইম নিয়ে এসেছিল ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট, আর সেটা থেকেই তাদের জার্নি শুরু হয়। তারাই প্রথমবার ইন্ট্রোডিউস করেছিল মানুষদের মধ্যে যে আপনি ডাইরেক্টলি শুধুমাত্র মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। আর মিউচুয়াল ফান্ডের থেকে এই জার্নি শুরু করে তারা আসে স্টক মার্কেটের মধ্যে এবং ইনভেস্টমেন্টের জগতে। আপনি এখন গ্রো অ্যাপের মাধ্যমে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন, চাইলে শেয়ারে ট্রেডিং করতে পারবেন, আপনি চার্ট অ্যানালিসিসও করতে পারবেন। এবং এখন গ্রো রিসেন্টলি লোন নেওয়ার সুবিধাও এনেছে, মানে আপনি চাইলে গ্রো থেকে লোনও নিতে পারবেন এবং অপশন ট্রেডিং তো রয়েছে। আর এই সমস্ত রকম ফিচার্স আপনি এই গ্রো অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। তাহলে এই কোম্পানি যদি আইপিও নিয়ে আসে তাহলে কত ভালোই না। আর একটা অ্যাট্রাকটিভ প্রাইসে তো নিয়ে আসছে, মাত্র 95 to 100 রুপিস পার শেয়ারে আইপিও নিয়ে আসছে। এই দাম শুনেই কিন্তু রিটেল ট্রেডাররা অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে যে এত কম দামের শেয়ার, 100 টাকার শেয়ার তো 200 হবেই, সবাই এটা মনে করে বসে আছে। কিন্তু এই 100 টাকার শেয়ার 200 হবে কিনা এটা নির্ভর করে কোম্পানির ফান্ডামেন্টালসের উপর, বিজনেস মডেলের উপর, কোম্পানি কেমন করে আর্নিংস করছে তার উপর। তাই চলুন আজকে আমরা কোম্পানির রেড হেরিং প্রসপেক্টাস দেখব। কোম্পানি আইপিও নিয়ে আসার আগে আরএসপি ফর্ম ফিল আপ করে, মানে যেটা সেবির কাছে ফিল আপ হয়, মানে সেটাই হচ্ছে কোম্পানির অফিসিয়াল ডকুমেন্ট, যেখানে তার কোম্পানি, তার বিজনেস মডেল, তার ফান্ডামেন্টালস, অ্যাকাউন্টস, সমস্ত ডেটা ইন ডেপথ সেখানে রাখে। তাই আজকে আমরা সেই রেড হেরিং প্রসপেক্টাসই পড়বো এবং দেখবো, ইন ডেপথ অ্যানালাইজ করে বুঝবো যে কোম্পানি কেমন চলছে, কেমন তার পারফরমেন্স, কেমন তার রেভিনিউ গ্রোথ, কেমন তার সেলস গ্রোথ এবং ফিউচার গ্রোথ কী হতে পারে সেটাও আমরা প্রেডিক্ট করার চেষ্টা করবো সেখান থেকে। আর লিস্টিংয়ের জন্য চিন্তা নেই, লিস্টিংয়ের হবে কি না সেটাও বুঝবো। আমরা আরএসপি ফর্ম পড়ার আগে একবার কোম্পানির ডিটেলস একবার বুঝে নিই যে কবে কি আসছে, কবে কোন আইপিও ডেট রয়েছে। দেখুন, কোম্পানি এই আইপিও যেটা নিয়ে আসছে এটা 4 নভেম্বর থেকে শুরু হয়ে গেছে, মানে আজকের দিন থেকে শুরু হয়ে গেছে। এটা 7 নভেম্বর অবধি চলবে এই আইপিও। মানে আপনি এই টাইমের মধ্যে 4 to 7 এই ডেটের মধ্যে আপনি এই আইপিওতে অ্যাপ্লাই করতে পারবেন। কীভাবে অ্যাপ্লাই করবেন? আপনি ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করে আপনি এই গ্রোর আইপিওতে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, আপনি অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে গ্রোতে অ্যাপ্লাই করতে পারবেন। আইপিওতেও অ্যাপ্লাই করা হয় অ্যাঞ্জেল ওয়ানের থ্রুতে। আর এখানে আপনি শুধু আইপিওই নয়, আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট এবং ডাইরেক্টলি আপনি এখান থেকে স্টকের চার্টও অ্যানালাইজ করতে পারবেন। তাই এখনই যান, দেরি না করে আপনি অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করুন এবং ফ্রিতে এই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে ইন ফিউচার আপনার যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল এই ইমেল আইডিতে মেল করবেন, আমরা আপনার প্রবলেম ডাইরেক্টলি অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে কথা বলে সলভ করিয়ে দেবো। তো একদম টেনশন নেই। তাহলে আইপিও এর ডেট 2 টাকা পার শেয়ার ফেস ভ্যালুতে আইপিও আসছে। আর আইপিওর ওপেনিং ডেট হচ্ছে 4 তারিখ, ক্লোজিং ডেট হচ্ছে 7 তারিখ। আর টেন্টেটিভ অ্যালটমেন্ট ডেট, মানে আপনি যদি আইপিওতে অ্যাপ্লাই করেন তাহলে এটার অ্যালটমেন্ট পেয়েছেন কিনা, মানে আইপিও অ্যাকচুয়ালি লাকি ড্রয়ের মাধ্যমে অ্যালটমেন্ট হয়, তো অ্যালটমেন্ট পেয়েছেন কিনা এটা জানতে পারবেন 10 তারিখের মধ্যে। আর যদি আইপিওতে বাই চান্স অ্যালটমেন্ট না পেলেন তাহলে আপনার যে টাকা রিফান্ড হবে সেটা 11 তারিখে রিফান্ডটা হবে এখানে। আর আইপিও যে প্রাইস প্যান নিয়ে আসছে এটা খুবই কম, 95 থেকে 100-এর মধ্যে নিয়ে আসছে। আর লট সাইজ কত নিয়ে আসছে? ওই 150, মানে 150 পিস লট সাইজ, মানে ম্যাক্সিমাম আপনার 15,000 টাকা ইনভেস্ট করতে হবে। মানে যদি 100 প্রাইস প্যান্ডের মধ্যেও কোম্পানি আইপিও আসে, মানে স্টক প্রাইস হয়, তাহলে আপনি ওই 150টা পিস হিসাবে মাত্র 15,000 টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এখানে। এবার দেখুন, কোম্পানি এই যে আইপিওটা নিয়ে আসছে এটা হচ্ছে ফ্রেশ ইস্যু কাম অফার ফর সেল, মানে কোম্পানি ফ্রেশ নতুন শেয়ার অ্যালট করছে, মানে ফ্রেশ টাকা ইনভেস্টরদের কাছে নিচ্ছে এবং অফার ফর সেলও করছে, মানে ওএফএস যাকে বলা হয়। এবার আমরা দুটোর বিষয় একবার জেনে নিই।
কোম্পানি টোটাল যে টাকা নিচ্ছে সেটা হচ্ছে 6,600 কোটি টাকা। তার মধ্যে ফ্রেশ ইস্যু মানে 1,060 কোটি টাকা, এটা হচ্ছে ফ্রেশ ইস্যু করছে, মানে মানে এই টাকাটা দিয়ে কোম্পানি তার বিজনেসের ইমপ্রুভমেন্ট করবে, বিজনেসের মধ্যে আরও ইনভেস্টমেন্ট করবে। কিন্তু বাকি যে টাকা মানে 5,500 কোটি টাকা, যেটা মেজরিটি টাকা 5,572 কোটি টাকা, এটা শুধু নিয়ে আসছে অফার ফর সেল। কি জিনিস অফার ফর সেল? অফার ফর সেলে কোম্পানি যারা প্রিভিয়াস প্রমোটাররা আছে, যারা অলরেডি প্রিভিয়াস অনেক দিন থেকে শেয়ারকে হোল্ড করছে, তারা প্রফিট বুক করে, আর এই প্রফিট বুকের টাকায় কিন্তু সাধারণ রিটেল ট্রেডারদেরকে চিপকানো হয়, মানে আপনাকে শেয়ার সেল করে দেবে এবং সে প্রফিট বুক করে বেরিয়ে যাবে। তাই এটা কিন্তু একটু নেগেটিভ চোখে আমি সবসময় দেখি। কোনো কোম্পানি যদি একটু বেশি পরিমাণ টাকা অফার ফর সেলে নিয়ে আসে, তার মানে এটা খুব একটা ভালো জিনিস নয়। মানে প্রমোটার যারা আছে তারা এবার প্রফিট বুক করছে, কোম্পানি থেকে এক্সিট নিয়ে নিচ্ছে, এটা একদম ভালো লক্ষণ আমি দেখিনি কখনোই। তো যদি এটা একটু কম হতো তাহলে একটু বেটার হতো। ফ্রেশ ইস্যুটা যদি একটু বড় সাইজের হতো তাহলে ঠিক আছে, 50-50 হলেও আমরা এটাকে ভালো হিসাবে দেখতাম, কিন্তু এটা একটা নেগেটিভ পয়েন্ট এই কোম্পানি। এবার শুধুমাত্র এটা দেখে আমরা খারাপ ভাববো না, একটা ভালো জিনিসও রয়েছে। দেখুন কোম্পানি কিউআইবি যে কোটা রয়েছে, কিউআইবি মানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার, যে কোটা রয়েছে তার মধ্যে কোম্পানি অ্যালট করেছে 75%। মানে এই যে টোটাল টাকাটা তুলবে, 6,600 কোটি টাকার যে টাকা তুলছে, তার মধ্যে আপনার 75% টাকা নেবে কিউআইবির কাছ থেকে, আর বাকি টাকা নেবে বাকি যে এইচএনআই ক্যাটাগরি রয়েছে তার মধ্যে নেবে 15% টাকা, আর রিটেল ট্রেডারদের কাছে মাত্র 10% টাকা নেবে। মানে টোটাল আইপিও সাইজের মাত্র 10% টাকায়, মানে ওই মোটামুটি ধরে নিন ওই 6,600 কোটি টাকার আইপিও, মানে 600 কোটি টাকা মতন আপনার রিটেল ট্রেডারদের কাছে নিচ্ছে। এই জন্যই হচ্ছে এই আইপিও নিয়ে মারামারি, একদম মারামারি চলছে। আর আমার ভিডিওর কমেন্টেও আমি প্রচুর এই গ্রো আইপিওতে ভিডিও বানান এরকম কমেন্ট আমি পেয়েছি। তো আমি বুঝতে পারছি যে কতটা ক্রেজ রয়েছে, আর ক্রেজ হবে নাই বা কেন? কারণ আমরা যখন প্রথমবার মিউচুয়াল ফান্ডের জার্নি শুরু করেছিলাম, সেটা গ্রোর হাত ধরেই শুরু করেছিলাম। আমরা সবাই ফার্স্ট একটু ভেবে দেখবেন যে ফার্স্ট আমরা মিউচুয়াল ফান্ডের বিষয়ে এত জানতাম না, কিন্তু গ্রো অ্যাপ আসার পরে মানুষদের মধ্যে এত বেশি অ্যাওয়ারনেস তৈরি করে যে আমরা প্রথমবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট গ্রো দিয়েই করেছিলাম। আমরা ভেবেছিলাম মিউচুয়াল ফান্ডের জন্য ইনভেস্টমেন্ট করার একটাই প্ল্যাটফর্ম হয়, সেটা গ্রো। পরবর্তীকালে আমরা বুঝলাম যে না, আমরা আদার্স থেকেও যেমন অ্যাঞ্জেল ওয়ান থেকেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারে, কিন্তু এটা প্রথমবার শিখিয়েছিল আমাদেরকে কিন্তু গ্রোই। তাই এটার কিন্তু অ্যাচিভমেন্ট গ্রোর অবশ্যই রয়েছে, তার জন্যই গ্রোর নাম ঘরে ঘরে। কারণ কারোর কোথাও ইনভেস্টমেন্ট থাকুক আর না থাকুক, গ্রোতে একটু হলেও ইনভেস্টমেন্ট থাকতোই। তাই গ্রোর শেয়ার নিয়ে রিটেল ট্রেডারদের মধ্যে মারামারি চলছে। এবার ব্যাপার হচ্ছে যে কিউআইবির মধ্যে একটা ভালো জিনিস কি বলুন তো, কিউআইবির মধ্যে অ্যাঙ্কার ইনভেস্টার যে কোটাটা সেটা 45%, আর বাকি কিউআইবির মধ্যে যেগুলো আদার্স ইনভেস্টার রয়েছে তাদের কাছে 30% কোটা। এবার আমি কেন এতটা ডিটেলে বলছি, অ্যাঙ্কার ইনভেস্টার যারা থাকেন তারা কোম্পানির শেয়ার সেল করতে পারেন না। মানে ধরুন বাকি যারা আইপিওতে টাকা লাগায় তাদের প্রফিট বুক করে চলে যেতে পারে, রিটেলারও চলে যেতে পারে, আপনার এইচএনআই চলে যেতে পারে, আর বাকি আদার্স যে ইনভেস্টার্স রয়েছে তারাও বেরিয়ে যেতে পারে। কিন্তু যারা কিউআইবি কোটাতে অ্যাপ্লাই করছে, অ্যাঙ্কার ইনভেস্টারের কোটাতে যারা অ্যাপ্লাই করছে, তারা কিন্তু এই যে কোম্পানিতে টাকা লাগানোর পরে তারা বেরিয়ে যেতে পারবে না। তারা প্রথম 50% টাকা, মানে ধরুন আপনি 1,000 কোটি টাকা লাগালেন, তাহলে 500 কোটি টাকা সেল করতে পারবেন, কিন্তু কবে পারবেন? 30 দিন পরে। আর বাকি যে 500 কোটি টাকা রিমেনিং 500 crore যেটা সেল করবেন, সেটা 90 দিন পরে, মানে 3 মাস পর ছাড়া এক্সিট দিতে পারবে না, যেটা ভালো জিনিস। মানে বড় বড় প্লেয়াররা নর্মালি তাড়াতাড়ি বাই সেল করার জন্য ঢোকে না, তারা কিন্তু ইনভেস্টমেন্ট পারপাসেই ঢোকে। আর তারা যদি ঢুকছে এর মানে এটা বোঝায় যে কোম্পানির ফিউচার আউটলুক ভালো রয়েছে। কিন্তু আমরা এখন অব্দি কনক্লুশনে আসিনি ফিউচার আউটলুক ভালো রয়েছে কি না, সেটা আমরা আরএইচপিতে দেখবো। চিন্তা নেই, এক্সপ্লেন করছি। কোম্পানির এখন হোল্ডিং রয়েছে 28%, কোম্পানির প্রমোটারের হোল্ডিং রয়েছে, যেটা মোটামুটি বলা যেতে পারে 50% উপরে হলে খুব ভালো হতো। তো 28% রয়েছে, এমন কিছু বিরাট ভালো সেটাও নয়। আর কোম্পানির এখন ইপিএস চলছে, যেটা প্রি আইপিও ইপিএস ছিল 3 রুপিস পার শেয়ার, আর পোস্ট আইপিও হয়ে যাবে 2.45 রুপিস পার শেয়ার। আর পি চলছে 33 রুপিস, আর পোস্ট আইপিওর পি হবে 40 রুপিস। এই পিটাও যে খুব বেশি ফেয়ার ভ্যালুতে রয়েছে এমন কিন্তু নয়। পি দেখে মনে হচ্ছে যে ওভারঅল একটু ওভার ভ্যালুড মনে হচ্ছে, কিন্তু শুধু পি দেখে আমরা ওভার ভ্যালুড বলবো না। কোম্পানি যদি গ্রোথ ভালো করে তাহলে আমরা ওভার ভ্যালুড এই পয়েন্টটাকে বাদ দিতেই পারি। এবার আমরা চলে যাবো কোম্পানির রেড হেরিং প্রসপেক্টাসে। এখানে আমরা কোম্পানির আসল ফান্ডামেন্টালস বুঝবো, আর এটাই হচ্ছে কোম্পানি ভালো কি খারাপ, কোম্পানির মধ্যে কিছু ঘাপলা রয়েছে কিনা, টাকা ডুবে যাবে কিনা, এটাই বলে দেবে। দেখুন আমরা আরএইচপি ফর্ম থেকে যেটা দেখতে পাচ্ছি যে কোম্পানি যে টাকাটা নিচ্ছে তার মধ্যে এক্সপেন্ডিচার করবেন টুয়ার্ডস ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, মানে তারা ক্লাউডে টাকা লাগাবেন, মানে যে ক্লাউডে তাদের যে ব্যাকএন্ডে ক্লাউড সাপোর্ট রয়েছে সেখানে টাকা লাগাবেন 152 crore। মানে এখানে 1000 লেখা আছে, এটা মিলিয়নে ফিগার আছে, তাই আমরা করোর হিসাবে ধরুন, মানে একটা করে ঘর কমিয়ে নিন, তাহলে 152 কোটি টাকা আপনি এখানে ইনভেস্ট হবে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে। ব্র্যান্ড বিল্ডিংয়ে এবং পারফরমেন্স মার্কেটিংয়ে ইনভেস্ট হবে 220 কোটি টাকা মতো, 225 কোটি টাকা ধরুন। আর বাকি ইনভেস্টমেন্ট ইন ওয়ান ম্যাটেরিয়াল সাবসিডিয়ারিজ গ্রো ক্রেডিট সার্ভ টেকনোলজি প্রাইভেট লিমিটেড, এটার মধ্যে ইনভেস্ট হবে ওই 200 কোটি টাকার মতন। আর বাকি ওই এমটি বিজনেসের মধ্যে ইনভেস্ট হবে ওই 167 কোটির মতন। এবার বিষয় হচ্ছে এখানে দেখাতে দেখুন যে গ্রো ক্রেডিট সার্ভ টেকনোলজি প্রাইভেট লিমিটেড। ক্রেডিট সার্ভ কি? গ্রো এখন ক্রেডিট কেয়ার মার্কেটের মধ্যেও ঢুকছে, মানে আপনাদেরকে লোন দেবে এবার গ্রো। আর কোম্পানির যদি মেজর ইভেন্টস দেখেন, যে মাইলস্টোনগুলো অ্যাচিভ করেছে কোম্পানি, যেরকম বললাম যে 2017-তে তারা মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছিল, তারপর 2020-তে তারা প্রথমবার লঞ্চ করেছে স্টক ট্রেডিং। মানে প্রথম 3 বছর তারা শুধুমাত্র মিউচুয়াল ফান্ডই করেছে, প্রত্যেকটা মানুষকে অ্যাওয়ার করেছে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে, যেটা খুবই ভালো কাজ
করেছে গ্রো। আমি একদম মানবো যে গ্রোর হাত ধরে মানুষ মিউচুয়াল ফান্ড শিখেছে, এটা পজিটিভ পয়েন্ট একদম। 2020-তে তারা স্টক ট্রেডিংয়ের মধ্যে ঢুকেছে। 2021-এ তারা 1 in 5 ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেছিল, মানে এটা একটা নতুন সিস্টেম তারা শুরু করেছিল। 2022-এর মধ্যে তারা লোন প্রজেক্টের মধ্যে ঢুকলো। 2022-এ দেখুন লোন ভাবতে লাগলো। আর 2023-এ তারা হয়ে গেল লার্জেস্ট স্টক ব্রোকার ইন এনএসসি বাই অ্যাক্টিভ ইউজার, মানে গ্রোতে সব থেকে বেশি অ্যাক্টিভ ইউজার গ্রোর মধ্যে এলো। প্রথমবার অ্যাক্টিভ ইউজার ছিল জেরোধাতে, জেরোধাতে গ্রো বিট করে দিল অ্যাক্টিভ ইউজারের বেসে। আর তারপরে গ্রো নিয়ে এলো নিফটি তার ফার্স্ট মিউচুয়াল ফান্ড 2023-এ, সেটা কিনে এলো নিফটি টোটাল মার্কেট ইন্ডেক্স ফান্ড, মানে টিআরআই ইন্ডেক্স ফান্ড নিয়ে এলো। মানে আপনি এখন গ্রোর মিউচুয়াল ফান্ডও দেখতে পারবেন। আর 2024-এ তারা লঞ্চ করলো গ্রোর ক্রেডিট অ্যাপ, আপনি এখান থেকে লোন পাবেন। তা গ্রো সমস্ত বিজনেস মডেলে ঢুকে আছে, কোনো চিন্তা নেই এতে। আর আপনি যদি অ্যাক্টিভ ইউজার চেকও করেন তা দেখুন অ্যাক্টিভ ইউজারের গ্রোথ দেখুন, এটা হচ্ছে 2023-এর ডেটা। 2023-এ দেখুন গ্রোর অ্যাক্টিভ ইউজারের গ্রোথ ছিল 47%, তারপরে গ্রোথ বেড়ে হয়ে গেল 76%, তারপরে 2025-এ এই গ্রোথটা কমে হয়ে গেল 47%। আচ্ছা 2025-এ এই অ্যাক্টিভ ইউজারের গ্রোথ কমার পিছনে একটা রিজন কিন্তু সেবি, কারণ সেবি 2025-এর মধ্যে ডেরিভেটিভ ট্রেডিংয়ে অনেক কার্ভিংস নিয়ে এসেছিল, মানে ডেরিভেটিভ ট্রেডিংয়ে এই যাতে ভলিউম কম হয়, যাতে লোকেদের লস কম হয়, তার জন্য বিভিন্ন নিয়ম চালু করেছিল। এটার কারণে কি হলো যে এদের অ্যাক্টিভ ইউজার ইনস্ট্যান্টলি ডাউন হয়ে গেল। মানে আলটিমেটলি কি, এরা প্রফিট কি করে কামায়? আলটিমেটলি প্রফিট কমাবে হয় মিউচুয়াল ফান্ড থেকে, কিন্তু সেটাও ডাইরেক্ট করে, তাই সেখান থেকে বেশি প্রফিট করতে পারছে না। তারপরে করবে স্টক মার্কেট থেকে, স্টক মার্কেটের মধ্যে কি হয় ইকুইটি করবে, সেটাও ফ্রি ছিল গ্রোর। আর তাছাড়া হবে ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে কি, আপনি যদি অপশনস ফিউচারের অপশনসের মধ্যে যে ট্রেডগুলো করেন, সেখানে আপনার ব্রোকারেজ কমিশন হয়, সেই ব্রোকারেজে ডেইলি ভলিউম বেড়ে গেছিল, কিন্তু যেই মাত্র সেবি উইকলি এক্সপায়ারি বন্ধ করে দিল, তখনই দেখা গেল ভলিউম ইনস্ট্যান্টলি ড্রপ ডাউন হয়ে গেল। আর জেরোধার উপরেও কিন্তু এর ইম্প্যাক্ট পড়লো, তার জন্য অ্যাক্টিভ ইউজার বেস কিন্তু কমলো। কারণ 47 থেকে 76 হয়েছিল 2024-এ, মানে এক বছরে বিশাল বেড়েছিল। তারপরে কিন্তু আবার কমে হয়ে গেল 47%, যেটা গ্রোথ রয়েছে কিন্তু কমে গেছে। আর আপনি যদি এআরপিইউ ডেটা চেক করেন, এআরপিইউ মানে হচ্ছে অ্যাক্টিভ অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, মানে এখানে গ্রোথ যে অ্যাভারেজ রেভিনিউ, মানে প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে বছরে কত টাকা রেভিনিউ সে নিয়ে আসছে। প্রথমবার ছিল 2540 টাকা, তারপরে বেড়ে হলো 3529 টাকা, তারপরে কমে গিয়ে হলো 3339 টাকা। এবার গ্রোথ কমলে মানে প্রফিটও কমবে, অবভিয়াস বিষয়। এবার দেখুন এখানে আরও একটা ডেটা আমি শো করছি, এখানে দেখো স্টক অ্যাক্টিভ ইউজার, মানে যারা স্টক মার্কেট ইনভেস্ট করতো সেখানে গ্রোথ কী রয়েছে দেখুন। সেখানে 2023-এ স্টক মার্কেটে যারা ইনভেস্ট করতো সেখানে হচ্ছে ওই 3.84 মিলিয়ন, তারপরে সেটা বেড়ে হলো 6.96, তারপরে সেটা আরও বেড়ে হলো ওই 10.7। আর এটা জুন কোয়ার্টার, লাস্ট জুন কোয়ার্টার 2024-এর যে ডেটা দেখি তাহলে 7.92, আর জুন কোয়ার্টারের 2025-এর ডেটা দেখি তাহলে 10.28, যেটা কিন্তু দারুণভাবে বেড়েছে, এটাতে কোনো প্রবলেম নেই। আর ডেরিভেটিভ অ্যাক্টিভ ইউজারও কিন্তু বেড়েছে। দেখুন ডেরিভেটিভ প্রথমে অ্যাক্টিভ ইউজার 2023-এ কত ছিল, ওই 0.80, কারণ তখন গ্রোর প্ল্যাটফর্মে সেরকম ভালো ছিল না। তারপর প্ল্যাটফর্ম ইম্প্রুভমেন্ট হলো, টেকনোলজি ইম্প্রুভমেন্ট হলো, তারপরে বেড়ে হলো 1.89, তারপরে দেখুন আবার 2025-এ কমে গেল। দেখুন ডেরিভেটিভ সেকশনে কিন্তু কমে গেল। কমে কেন গেল? কারণ ওই একই জিনিস যেটা আমি বললাম, গভর্নমেন্টের কার্ভিং রয়েছে তার জন্য। এবার গ্রো কি করলো, গ্রো দেখলো যে এই যে রেভিনিউটা ধীরে ধীরে কমছে, মানে যেহেতু মার্জিন কমিয়ে দিয়েছিল, তারপরে উইকলি এক্সপায়ারি বন্ধ করে দিয়েছিল, বিভিন্ন কার্ভিং ছিল, তাই ডেরিভেটিভ ট্রেডিংয়ে রেভিনিউ কমছে। তাই গ্রো নিয়ে এলো কি এমটিএফ ট্রেডিং, মানে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি, মানে আরেকদিকে, মানে এক কথায় লোন নিয়ে ট্রেড করো, সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি বলি। আর তার জন্য আমাদেরকে ইন্টারেস্টটা দাও, ওই মোটামুটি একটা ইন্টারেস্ট গ্রো নিত, সেই ইন্টারেস্ট ইয়ারলি বেসিসে তারা নিত, সেখানেও তারা ইনকাম করতো। কীভাবে হলো দেখুন, এমটিএফ ট্রেডিংয়ের ক্ষেত্রে দেখুন আমাদের কাছে ডেটা, আমরা যদি ডেটা কম্পেয়ার করি লাস্ট জুন 2024-এর সাথে, এমটিএফ ট্রেডিংয়ে তাদের ইউজার বেস ছিল 0.01, সেটা বেড়ে হলো 0.06 মিলিয়ন। তাহলে এমটিএফ ট্রেডিংয়ে কিন্তু মানুষ বেশি মন দিল। কেন কি? কারণ আগে মার্জিন পাওয়া যেত, এখন মার্জিন পাওয়া যাচ্ছে না, তার পরিবর্তে এমটিএফ পাওয়া যাচ্ছে, মানে লোন পাওয়া যাচ্ছে, মানে ঘুরিয়ে ফিরিয়ে ভলিউম বাড়ানোর জন্য এই গেমটা কিন্তু গ্রো খেললো। যেটা কিন্তু খুব ভালো জিনিস, কারণ কি বিজনেস মডেলে গ্রোথটাই তো থাকবে আলটিমেট টার্গেট, যেটা কিন্তু গ্রো করে দেখাচ্ছে। এবার দেখুন গ্রোর যে এখানে ইউনিট ইকোনমিক্স দেখুন কীরকম রয়েছে। দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে হচ্ছে অ্যাক্টিভ ইউজারের ডেটা রয়েছে। এখানে 2023-এর অ্যাক্টিভ ইউজার ছিল 4.49 মিলিয়ন, মানে 2 বছর আগে কম ছিল, যেটা 2024-এ বেড়ে হলো 7.39 মিলিয়ন, আর 2025-এ সেটা আরও বেড়ে হলো 11.68 মিলিয়ন। কিন্তু একটা উল্টো জিনিস চেক করুন, দেখুন 2024 আর 25-এর মধ্যে কিন্তু অ্যাক্টিভ ইউজার বেড়ে গেছে, তাহলে নিশ্চয়ই রেভিনিউ বাড়া উচিত, এআরপিইউ বাড়া উচিত, মানে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার বাড়া উচিত। কি হলো দেখুন উল্টো, 2023-এ এআরপিইউ ছিল 2540 টাকা, সেটা বেড়ে হলো, মানে পার পার্সন 2023-এ 2540 টাকা গ্রোকে দিচ্ছে। নেক্সট ইয়ারে সেটা বেড়ে হলো 3529, কিন্তু তারপরের ইয়ারে কমে গিয়ে হলো 3339 টাকা, কিন্তু তারপরে কমে গিয়ে হলো সেটা 3339 টাকা, যেটা 2025-এ হলো। তার মানে কি, আপনার ইউজার বেস কিন্তু বেড়ে গেল,
কিন্তু রেভিনিউ তার সত্ত্বেও ডাউন। মানে বুঝতে পারছেন তো ডেরিভেটিভ ট্রেডিং থেকে কতটা পরিমাণ ইনকাম করে। তার জন্য গ্রো কনসিস্টেন্টলি বিভিন্ন রকম বিজনেসের দিকে ঢুকছে এবং তারপরে গ্রো রেভিনিউ যেহেতু রেগুলার কমে যাচ্ছে, তার জন্য তারা কি করলো যে ফিসডম নামে একটা ওয়েলথ ম্যানেজমেন্ট যে প্ল্যাটফর্ম তার সাথেও টাই আপ করলো। মানে এবার গ্রো আপনার ওয়েলথও ম্যানেজ করবে, মানে টোটাল ওয়েলথ আপনার ক্যাপিটাল গ্রো ম্যানেজ করবে, মানে আর কোথাও যেতে হবে না, এক জায়গাতে সব হয়ে যাবে। তো গ্রো কি করলো, গ্রো টু অ্যাকোয়ার ফিসডম ইন $150 million অ্যাট ক্যাশ ডিল, মানে এটা অ্যাকোয়ার করে নিল গ্রো ফিসডমকে। এটা ইন ফিউচারও তাদের বিজনেসের মধ্যে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। তাহলে গ্রোর একটা স্টোরি দেখুন। নর্মালি ইনকাম কীভাবে করা যায়, আপনি যদি স্টক ব্রোকিংয়ে থাকে তাহলে প্রথমে খুললেন মিউচুয়াল ফান্ড থেকে আপনি ইনকাম বেশি করলেন না। কেন ইনকাম বেশি করলেন না? কারণ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট করছেন, ডাইরেক্ট থেকে সেরকম রেভিনিউ জেনারেট হচ্ছে না। তাই তারা কি করে দিল, নিজস্ব মিউচুয়াল ফান্ড নিয়ে চলে এলো। মানে আপনার কাছ থেকে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের রেভিনিউ পাচ্ছে না, কিন্তু নিজস্ব ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড নিয়ে এলে কী করলো, যে তারা এক্সপ্রেস রেশিওর মাধ্যমে, মানে ধরুন আপনি যদি গ্রোর মিউচুয়াল ফান্ডের থ্রুতে আজকে ইনভেস্ট করেন, মানে গ্রোর যে ফান্ড হাউস আছে সেই ফান্ড হাউসে আপনাকে এক্সপ্রেস রেশিও দিতে হবে। তো গ্রো তো ডাইরেক্টলি আপনার কাছে টাকা নিল না, কিন্তু এক্সপ্রেস রেশিওর থ্রুতে আপনি যদি গ্রো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে আপনার কাছে টাকা কামালো। এবার ঢুকে গেল স্টক মার্কেটের মধ্যে ইকুইটি ডেরিভেটিভ সেকশনে তারা ঢুকলো। প্রথমে ইকুইটি একদম ফ্রি ছিল, পরে ইকুইটির মধ্যেও কিন্তু তারা লাগিয়ে দিল কি, তারা ব্রোকারেজ লাগিয়ে দিল। আপনি যদি এখন গ্রোর ইকুইটির মাধ্যমে কোনো ট্রেডিং করেন, মানে রেগুলার ইনভেস্টমেন্ট করেন, সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনাকে ব্রোকারেজ দিতে হচ্ছে। সেখান থেকে তারা রেভিনিউ জেনারেট করলো। তারপরে ডেরিভেটিভে ভালো রেভিনিউ করতো, সরকার এসে কার্ভিং করে দিল, রেভিনিউ ডাউন হয়ে গেল। কোথায় ঢুকলো, গ্রো এবার ঢুকলো ক্রেডিট বিজনেসের দিকে। মানে আপনাকে গ্রো অ্যাপের থ্রুতেই, ইভেন গ্রোর একটা নিজস্ব ক্রেডিট অ্যাপও রয়েছে, সেখান থেকে আপনাকে লোনও দিতে শুরু করলো। তাহলে ভাবুন লোনের ব্যাপারটাও কিন্তু গ্রো সামলে দিল। আর ডাইরেক্ট যে ইউপিআই ইন্টিগ্রেশন, সাপোজ বিভিন্ন অ্যাপে আপনি ইনভেস্টমেন্ট করছেন, সেখানে কি আপনাকে যদি ইনভেস্টমেন্ট করার জন্য যে আপনার ট্রানজাকশনটা হয় সেটা ইউপিআই জন্য আরেকটা অ্যাপে যেতে হয়, কিন্তু গ্রো কি করলো, গ্রো নিজের অ্যাপের মধ্যে ইউপিআইকে ইন্টিগ্রেট এবং সেখান থেকে তারা পেমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট করে দিল। মানে গ্রো এবার ঢুকলো পেমেন্ট সিস্টেমেও, মানে ডাইরেক্টলি এখানে গ্রো টক্কর নিচ্ছে কার সাথে, ফোনপে পেটিএম এর মতো প্লেয়ার্সদের সাথে। মানে আপনি এখান থেকে পেমেন্টও করতে পারবেন, এবার রিচার্জও করতে পারবেন, বিল পেমেন্টও করতে পারবেন, সবই করতে পারবেন। আর ফাইনালি দেখলো যখন রেভিনিউ ডাউন হচ্ছে, এই সেক্টরের মধ্যে ডিগ্রোথ হচ্ছে, তখন গ্রো কি করলো, একটা ওয়েলথ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ফিসডমের সাথেও করে নিল টাই আপ। তাহলে চারিদিকে তার বিজনেসকে এক্সপ্যান্ড করে দিল। সাপোজ একটা বিজনেস লিডার তখনই বড় হয় যখন সে বিজনেসের আলাদা আলাদা করে পাইপলাইন বা ফানেল ক্রিয়েট করে, মানে ইনকামের ফানেল ক্রিয়েট করে। এমন হতেই পারে যে বিজনেসের কোনো একটা সেগমেন্ট খারাপ চলতে লাগলো, এটা হতেই পারে, কিন্তু আপনাকে ইমিডিয়েটলি তার তো রিপ্লেসমেন্ট চাই। কিন্তু গ্রো অলরেডি ফিউচার ভাবে সমস্ত কিছু রিপ্লেসমেন্ট বানিয়ে রেখে দিয়েছে। মানে একটা খারাপ হলো তো আরেকটা থেকে ইনকাম আসবে, আরেকটা খারাপ হলো তো আরেকটা থেকে ইনকাম আসবে। আর আলটিমেটলি মানে আপনি যদি আলটিমেটলি গ্রো প্ল্যাটফর্ম ইউজ করেন, তাহলে দেখবেন যে অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় সব মিলিয়ে যদি ইয়ারলি বেসে আপনি চেক করেন, তাহলে দেখবেন ব্রোকারেজ হয়তো গ্রোতেই বেশি দিলেন। কিন্তু ইনিশিয়ালি যখন আপনি অ্যাপের মধ্যে ঢুকবেন, তখন আমার ভালো লাগবে, মনে হবে যেন এত বেশি ব্রোকারেজ নেই, এত ঝামেলা নেই। তো আপনার ব্রোকারেজ কিন্তু গ্রোতে বেশি লাগছে। তোমার দিক থেকে হয়তো খারাপ হতে পারে, কিন্তু বিজনেসের দিক থেকে একদম ভালো বিজনেস মডেল এটাকে বলা যেতে পারে। এবার দেখুন আমরা গ্রোর আবার অ্যাকাউন্টস দেখি আমরা গ্রোর যে ইনকাম, দেখুন ইনকাম গ্রো কী করেছে। তো 23 আমরা দেখতে পাচ্ছি 1140 কোটি টাকার ইনকাম করেছে। তারপরে বেড়ে গিয়ে সেটা হলো ওই 2600 কোটি টাকা, যেটা জাম্প হলো 128%। মানে ডাইরেক্টলি 128%-এ 2023 থেকে 24-এ তার রেভিনিউ জাম্প হয়ে গেল। আর 2025-এ দেখুন সেটা আবার বের হলো 3900 কোটি টাকা, যেটা প্রায় 50% জাম্প হলো। মানে একবার হলো 128% জাম্প, মানে 23 থেকে 24 হলো 128% জাম্প, আর 24 থেকে 25 হলো প্রায় 50% জাম্প, মানে গ্রোথ কমে গেল। এবার প্রবলেমটা কি হচ্ছে, এবার আমার অ্যানালিসিস বলছে যে ইন ফিউচার গ্রোর যে ইনকাম সেটা আরও কমতে পারে, যে জন্য তার ভ্যালুয়েশন জাস্টিফাইড এখন মনে হচ্ছে না। মানে এতটা বেশি ভালো ভ্যালুয়েশনে গ্রো আসেনি বলে এটা আমি মনে করছি। কেন? কারণ দেখুন গ্রোর এই লাস্ট জুন কোয়ার্টারের ডেটা দেখুন, জুন কোয়ার্টার মানে যেটা 2025-এর জুন কোয়ার্টার, একটা কোয়ার্টার ডেটা দিয়েছে কত, যে তারা ওই 900 কোটি টাকার মতো সেলস করছে। ঠিক আছে, তাহলে একটা কোয়ার্টারের ডেটা দিয়েছে। আমরা জানি বছরে কটা কোয়ার্টার হয়, টোটাল 4টে কোয়ার্টার, তাই 4 9 36, তাহলে 3600 কোটি টাকা সেলস করবে। তাহলে ভাবুন 2026-এ গিয়ে যদি আমরা এই গ্রোথ রেটই ভাবি, তাহলে 3600 কোটি টাকা সেলস তারা করবে। মানে 2025-এ করেছিল কত, 3900 কোটি টাকা, আর 2026-এ 3600 কোটি টাকা। মানে এই প্রথমবার গ্রো রিপোর্ট করতে চলেছে নেগেটিভ গ্রোথ, আর সেটাও কতটা গ্রোথ, -7.28% গ্রোথ রিপোর্ট করবে। মানে প্রায় ধরে চলুন যদি সরকার যদি আরও কার্ভিংস নিয়ে আসছে, মানে সরকার দেখুন রিসেন্টলি যেমন বলছে যে কোনো উইকলি এক্সপায়ারি রাখবো না, মানে যেটাও উইকলি এক্সপায়ারি এখন অবধি আছে সেইগুলোকে বন্ধ করে দেবে, তাহলে তো এর যে রেভিনিউ ইম্প্যাক্ট ডেরিভেটিভ সেকশনের ক্ষেত্রে সেটা আরও বেশি পরিমাণ বেড়ে যাবে। তাহলে যেটা আমরা প্রেডিক্ট করছি সেই 7-7.5% নেগেটিভে যাবে, সেটা আরও বড় ফল করতে পারে। মানে 10%, 12%, 15% অবধি নেগেটিভ রেভিনিউ গ্রোথ হতে পারে। এবার দেখুন কোম্পানি তো দেখালো 2023 থেকে 24-এর মধ্যে 128%, 24 থেকে 25-এর মধ্যে 50%, গ্রোথ তো কমলো, কিন্তু গ্রোথ তো ছিল। কিন্তু এবার গ্রোথ শুধু বাড়বে, মানে এবার গ্রোথই নেই, বরং এটা ডিগ্রোথ হচ্ছে, নেগেটিভে গ্রোথ করছে। মানে আমরা যদি 2025-এর ডেটা থেকে চেক করি, তাহলে নেগেটিভে কিন্তু গ্রোথ করতে চলেছে। মানে গ্রো এবার আর গ্রো করবে না, এবার গ্রো ডিগ্রোথ করবে। তাই এবার আপনি ডিসিশন নিন
তাই এবার আপনি ভাবুন এই ভ্যালুয়েশন কি জাস্টিফাইড? এখনকার ভ্যালুয়েশন তুলনায় পেয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এটা যদি এই ডিগ্রোথের দিকে যায়, যেটা কিন্তু যেতে লেগেছে, ট্র্যাক রেকর্ড কিন্তু এরকমই বলছে, তাহলে কিন্তু গ্রো আরও পরিমাণ ফল করার পসিবিলিটি রয়েছে। এবার আপনি যদি চেক করেন, আমরা এই 2025 সালেরই প্রফিট অ্যান্ড লস দেখছি। প্রফিট অ্যান্ড লসে দেখুন 2025-এ গ্রো প্রফিট করেছিল 1800 কোটি টাকা মতন, কিন্তু আমরা যদি এই জুন কোয়ার্টারের ডেটা দেখি, জুন কোয়ার্টার মানে একটা কোয়ার্টারের ডেটা দেখি, তাহলে 370 কোটি টাকা প্রফিট করেছে। তাহলে আমরা এই 370কে মাল্টিপ্লাইড বাই 4 করতে পারি, তাই তো? এবার 370কে মাল্টিপ্লাইড বাই 4 করলেও যে ডেটা আসবে মোটামুটি 1400 কোটি টাকার মতো ডেটা আসবে। তো 1400 কোটি মানে এখানে 1800 কোটি, আর এখানে 2026-এ গিয়ে হতে পারে এক্সপেক্টেড গ্রোথ রেট হতে পারে 1400 কোটি। মানে এখানেও কিন্তু প্রফিটও ডাউন হচ্ছে। আর কত পার্সেন্ট ডাউন হচ্ছে এখানে প্রফিট? এখানে প্রফিট প্রায় 19% ডাউন হচ্ছে। মানে আমরা যদি দেখি রেভিনিউ ডাউন হচ্ছে প্রায় 7.5-8%, আর প্রফিট ডাউন হচ্ছে প্রায় 19%-এরও বেশি। আর রেভিনিউ যদি আমরা যেটা এক্সপেক্ট করছি যে ইন ফিউচার যদি সরকার আরও কার্ভিংস নিয়ে আসতে লাগে, তাহলে যদি সমস্ত নিয়ম চালু করে দেয়, তাহলে আরও বেশি রেভিনিউ ফল করবে, আর প্রফিট 20%-এর জায়গায় 40-50% প্রফিট ফল করে যাবে। তো এটা কি ভালো লক্ষণ দেখা যাচ্ছে কোম্পানির? একদমই নয়। তো ফিউচার প্রেডিকশন খুব একটা ভালো নয়। এবার হ্যাঁ, ভালো হতে পারে কী হবে? যেই কোম্পানি ওয়েলথ ম্যানেজমেন্ট প্ল্যান করছে, যেই কোম্পানি ক্রেডিট প্ল্যান করছে, এমটিএফ প্ল্যান করছে, এখান থেকে বেশি রেভিনিউ আসা দরকার। কিন্তু আপনি হিস্টোরিক্যালি সমস্ত ব্রোকিং প্ল্যাটফর্মে দেখেছি যে এখান থেকে খুব বেশি রেভিনিউ কখনোই কন্ট্রিবিউট করে না, আর যদি কন্ট্রিবিউট করেও তা সেটা টাইম লেগে যাবে। বাট টাইম লাগলে কি মার্কেট আপনাকে ভ্যালু দেবে না, তাই শেয়ার প্রাইস ফল হওয়ার পসিবিলিটি অবশ্যই রয়েছে। এবার আপনি যদি পি এখন চেক করেন, তাহলে পি দেখবেন 40 হবে মোটামুটি পি। দেখুন আমরা অ্যাকাউন্টস থেকে এটা বুঝতে পারলাম যে গ্রোর রেভিনিউ ইন ফিউচার ডাউন হতে লেগেছে। দেখুন আমরা অ্যাকাউন্টস থেকে এটা তো বুঝলাম, এটা তো ক্লিয়ার। দেখুন আমরা অ্যাকাউন্টস থেকে এটা তো ক্লিয়ার হয়ে গেল যে গ্রোর রেভিনিউ ইন ফিউচার ডাউন হতে লেগেছে, আর গ্রোর যে প্রফিট সেটাও কিন্তু ইন ফিউচার ডাউন হতে লেগেছে। রেভিনিউ যেখানে 7-8% ডাউন, ইভেন ফিউচারে প্রেডিক্ট করলে 10-12% ডাউন হতে পারে। আর প্রফিটও যদি আমরা 19% এখনকার ধরে চলি, তাহলে 19% তো এখনই ডাউন হচ্ছে, যদি আরও ডাউন হয় তাহলে মোটামুটি 20-30% অবধি প্রফিট ডাউন হয়ে যাবে, ইভেন 50% অবধি হতে পারে। আর এরকম সিচুয়েশন যদি আসে, তাহলে ভ্যালুয়েশন জাস্টিফাইড নয়। একদমই কিন্তু ফেয়ার ভ্যালুতে তো কোম্পানি আসছে না, এটা আমরা বলতেই পারি। তাই 95-100 টাকা দেখবেন না, দেখবেন তার ভ্যালুয়েশন কত, মার্কেট ক্যাপিটাল কত। মার্কেট ক্যাপই নিয়ে আসছে 61,000 কোটি টাকা, যেটা কি এখন জাস্টিফাইড হচ্ছে? এবার আপনার ভ্যালুয়েশন চেক করার আরও একটা মেট্রিক রয়েছে। আমরা এই সময় কি করতে পারি, যে এর যে পি রয়েছে, এই পিটাকে আমরা এই মুহূর্তে যে লিস্টেড কোম্পানি রয়েছে, মানে গ্রোথ থেকে পিছনে যারা যারা লিস্টেড কোম্পানি রয়েছে, যেমন ধরুন এখন লিস্টেড কোম্পানি কারা রয়েছে, অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, মতিলাল ওসওয়াল রয়েছে। মতিলাল ওসওয়াল অনেক পুরনো একটা কোম্পানি। তো আমরা যদি এখানে অ্যাঞ্জেল ওয়ানে দেখি, আমরা যদি অ্যাঞ্জেল ওয়ানের ডেটা দেখি, তাহলে দেখতে পাবো যে অ্যাঞ্জেল ওয়ানের পি চলছে ওই 29 মতো। আর মতিলালের যদি আমি পি চেক করি, তাহলে মতিলালের পিও, মতিলাল ওসওয়ালের পিও চলছে 29 মতো। তাহলে অ্যাঞ্জেল ওয়ান আর মতিলালের পি যেখানে 29 মতো চলছে, আর মতিলালের দেখুন এখানে মার্কেট ক্যাপ কত রয়েছে। দেখুন মতিলালের মার্কেট ক্যাপ রয়েছে 59,000 কোটি টাকা, যেখানে মতিলাল অনেক পুরনো একটা কোম্পানি, 1987-এ তৈরি হয়েছিল। আর গ্রো যেখানে তৈরি হয়েছে 2017-তে। আর এখানে অ্যাঞ্জেল ওয়ান দেখুন, অ্যাঞ্জেল ওয়ানের যে মার্কেট ক্যাপ আছে সেটা কত, 23,000 কোটি টাকা, যেখানে অ্যাঞ্জেল ওয়ানের গ্রোথ থেকে অনেক পুরনো কোম্পানি। তো দুটো পুরনো লেগেসি কোম্পানি যারা দীর্ঘদিন ধরে স্টক মার্কেটের মধ্যে রয়েছে, তাদেরও পি ওই 29-এর মতো চলছে, মানে 29-30-এর মধ্যে চলছে। কিন্তু গ্রো যে পিতে আসছে, সেই পিটা হচ্ছে প্রায় 40-এরও বেশি। তো ভ্যালুয়েশন জাস্টিফাই তো একদমই নয়, যদি এখনকার পেয়ার কম্পারিজনও করেন। তো দুটো সিস্টেমে আমরা ভ্যালুয়েশনকে জাস্টিফাই করলাম। একটা হচ্ছে অ্যাকাউন্টস দেখে, সেখানে আমরা বুঝলাম যে অ্যাকাউন্টসে যে পি তারা দিচ্ছে এখন, তার তুলনায় গ্রোথ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যদি আবার গ্রোথ করতে লাগে, 40%-50% গ্রোথ করতে লাগে, তাহলে ভ্যালুয়েশন জাস্টিফাইড হয়ে যাবে, তাহলে পি মার্কেট দেবে তাকে, কোনো প্রবলেম নেই। কিন্তু এই মুহূর্তে জাস্টিফাইড নয়। আর পেয়ার কম্পারিজন করেও, মানে সেকেন্ড পয়েন্টটাও যে আমরা দেখলাম যে বাকি পিয়ার্সদের থেকেও ভ্যালুয়েশন অনেক বেশি ওভার ভ্যালুড জোনে রয়েছে, এটা আমরা বুঝতে পারছি। এবার আশা করছি আপনি লং টার্মে ইনভেস্ট করবেন কি করবেন না, বা এখনই ইনভেস্ট করে লং টার্মের ভিউ রাখবেন কি রাখবেন না, আশা করছি এটা বুঝতে পারলেন। আমি আরও যদি ক্লিয়ার করি, তাহলে আমি বলবো যে দেখুন, লং টার্মে এই কোম্পানির যে বিজনেস মডেল, সেটা দারুণ বিজনেস মডেল রয়েছে। মানে এমন কোনো স্কোপ দেয়নি যে এমন কোনো স্কোপ দেয়নি যে যেখানে তাদের প্রফিট হবে না। মানে প্রত্যেকটা জায়গাতে তারা ঢুকে বসে আছে, প্রত্যেকটা ক্রেডিট সেকশনে, প্রত্যেকটা ফাইন্যান্স সেকশনে তারা ঢুকে বসে আছে, কেবল ব্যাংক খুলতেই বাকি আছে এখনো পর্যন্ত। ব্যাপার হচ্ছে যে তারা এত বেশি সেগমেন্টে ঢুকে আছে যে বাকি সেগমেন্টে যদি লসও হয়ে যাচ্ছে, অন্য সেগমেন্ট থেকে তারা প্রফিট নিয়ে রিকভার করার চেষ্টা করছে। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন গভর্নমেন্ট কার্ভিং নিয়ে আসছে। এবার এই যে কার্ভিংগুলো নিয়ে আসছে, মানে এই যে ডেরিভেটিভ সেকশনে উইকলি এক্সপায়ারি থাকবে না, লোকেরা ট্রেডিং কম করবে, অ্যাক্টিভিটি যেন কম হবে, ভলিউম কম হবে, ইনকাম জেনারেট কম হবে, এটা শুধু গ্রোর ক্ষেত্রে একা হবে না, এটা বাকি অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রেও হবে, মতিলাল ওসওয়ালের ক্ষেত্রেও হবে, এবং গ্রোথ যত পিয়ার্স জেরোধার ক্ষেত্রেও এই একই জিনিস হবে। তাহলে পুরো ইন্ডাস্ট্রির মধ্যেই কিন্তু এই ইম্প্যাক্টটা পড়বে, গভর্নমেন্ট একজনের জন্য তো নিয়ে আসছে না। তাহলে যখন পুরো ইন্ডাস্ট্রির মধ্যে ইম্প্যাক্ট পড়বে, লং টার্ম ভিউ যদি আপনি বলেন, পুরো ইন্ডাস্ট্রির মধ্যে যখন ইম্প্যাক্ট পড়বে, যারা নর্মালি ধরুন সিম্পল বিজনেস করছে, মানে শুধুমাত্র এই আপনার স্টক ব্রোকিংয়ের মধ্যে ঢুকে আছে বা শুধু মিউচুয়াল ফান্ডে করছে, তাদের তো বড় হিট নিতে হবে। কিন্তু গ্রো যেহেতু আদার্স প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে গেছে, তাদেরকে এত বড় হিট নিতে হবে না, তুলনামূলক হিটটা কম নেবে। হিট তো নিতেই হবে,
কিন্তু কম নেবে। তাই ইন্ডাস্ট্রি যেখানে একটা খারাপের দিকে এগোচ্ছে, ইন্ডাস্ট্রির গ্রোথই সেরকম নেই, তো সেখানে ভ্যালুয়েশন জাস্টিফাই না করলে মার্কেট কিন্তু আপনাকে ভ্যালু দেবে না। আর আপনি যদি লং টার্ম ভিউ আরও রাখেন, দেখুন ফিউচারে আমাদের এখন ইন্ডিয়ার মধ্যে কত পার্সেন্ট লোক ইনভেস্টমেন্ট করছে, 10-12% লোক ইনভেস্ট করছে। তাহলে আলটিমেটলি ইন্ডিয়াতে 100% পপুলেশনের মধ্যে মাত্র 10 জন লোক ইনভেস্ট করছে, তাহলে আরও তো বাড়বে। তো ফিউচারে দেখুন গ্রোথ রয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই যে ফিউচারে এই ইন্ডাস্ট্রির মধ্যেই গ্রোথ রয়েছে। আর গ্রোথ বিজনেস মডেলও ভালো, আলটিমেটলি অ্যাঞ্জেল ওয়ানের মতোই করছে। অ্যাঞ্জেল ওয়ান যেমন বিভিন্ন বিজনেসের মধ্যে ঢুকে আছে, ইন্স্যুরেন্সও সেল করে, মিউচুয়াল ফান্ডও সেল করে, স্টক মার্কেটেও ইনভেস্টমেন্ট করায়, গোল্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করায়, এসজিবির মাধ্যমে ইনভেস্টমেন্ট করায়, বন্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট করায়, অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং সবই করে। তো আলটিমেটলি অ্যাঞ্জেল ওয়ানও কিন্তু ঠিক গ্রোর মতনই অ্যাপ্রোচ রেখেছে এবং এই বিজনেস মডেলটা ভালো। আমি তো মনে করি যে প্রত্যেকটা ব্রোকিং প্ল্যাটফর্মকে এই ধরনের বিজনেস মডেলে আসা উচিত, কারণ একটা দিক থেকে আমরা যদি রেভিনিউ কাট হয়ে যায়, আর একটা দিকে তো পাবেন যে তাই এই ধরনের সিচুয়েশনে দেখুন অ্যাঞ্জেল ওয়ানও নিজেকে যেমন প্রোটেক্ট করছে, গ্রো সেরকমভাবে প্রোটেক্ট করছে নিজেকে। তো আপনি বিজনেস মডেল ওয়াইজ দেখুন ভালো বলতেই হবে, বিজনেস মডেল নো ডাউট ভালো, এটাতে সন্দেহ নেই, কিন্তু এখনকার ভ্যালুয়েশন জাস্টিফাইড নয়। আশা করছি আমি বোঝাতে পারলাম। আর লিস্টিং গেনের জন্য যারা অ্যাপ্লাই করতে চান, যারা লিস্টিং গেনই পেতে চান, যে লিস্টিংয়ের দিন আমার গেন হয়ে যাবে, প্রফিট হয়ে যাবে, বুক করবো, বাড়ি যাবো, ব্যাস আর কিছু করার দরকার নেই, তাদেরকে বলবো যে আপনি একটা কাজ করুন। এবার যারা শুধু লিস্টিং গেনের জন্য অ্যাপ্লাই করছেন তাদেরকে আমি বলবো যে ইনভেস্টার গেন এই ওয়েবসাইটে চলে আসুন। ইনভেস্টার গেনে আসার পরে দেখুন একটু নিচের দিকে নামান, এখানে অল আইপিও করে দিতে পারেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রো আইপিও দেখতে পেয়ে গেলাম। এখানে তো গ্রোতে ক্লিক করবো। ক্লিক করার পরে আপনি শুধু এখানে একটা কাজ করবেন, এই সাইডে যে বারটা দেখতে পাচ্ছেন এখানে জিএমপিতে ক্লিক করবেন, মানে গ্রে মার্কেট প্রিমিয়াম। মানে স্টক মার্কেটের মধ্যে আসার আগে, আইপিওর মধ্যে ইনভেস্টমেন্ট হওয়ার আগে একটা স্পেকুলেশন চলে, যেটা আনলিস্টেড মার্কেটে হয়। সেই স্পেকুলেশন এটা বলে দেয় যে লোকেরা কত বেশি দাম দিয়ে কিনতে চায়। মানে 100 টাকা যা আজকে তার বিডিং প্রাইসের টপ এন্ড হয়, তাহলে লোকেরা ধরুন 120 টাকা দিয়ে কিনতে চাইছে, যে দে ভাই আমি বিডিংয়ে এন্ট্রি করতে যাই না, আমার লাকি ড্রয়ের মাধ্যমে এন্ট্রি পছন্দ নয়, আমাকে এখনই দিতে, আমি 120-তে দিচ্ছি। তো তার মানে কি 20% আমরা প্রফিট হলো, 20% আমরা এখানে গেন চলছে, এখানে জিএমপি গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে। তো আমরা গ্রে মার্কেট প্রিমিয়াম এখানে কি দেখতে পাচ্ছি, এখানে যদি জিএমপিতে ক্লিক করি আমরা দেখতে পাবো যে গ্রো যখন প্রথম এই আইপিওতে এসেছিল তখন গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে 15%। মানে আপনি এই স্টকে ইনভেস্ট করলে 15% ধারে কাছে রিটার্ন পেতেন। গ্যারেন্টি নেই কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম, এটা কম বেশি হয়, কিন্তু মোটামুটি ধরে চলুন রিটার্ন পেতেন। তারপরে কি বাড়তে বাড়তে হলো 16%, তারপর আবার একটু বাড়লো 16%। এখন যখন আমি রেকর্ড করছি তখন দেখুন 4 তারিখে এই মুহূর্তে চলছে প্রায় 17% এখন লিস্টিং গেন চলছে। এবার আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে যদি লিস্টিং গেন 30-40% উপরে চলে, তাহলে আপনার খুব হায়ার প্রবাবিলিটি যে আপনি ওই 30-40% পাবেন, ইভেন 50%ও পেতে পারেন। যেমন আমরা এলজির ক্ষেত্রে দেখেছিলাম যে লিস্টিং গেন মোটামুটি চলছিল 25-30%, কিন্তু আমরা লিস্টিং গেন পেয়েছিলাম 40%, এলজি ইলেকট্রনিক্স যেটা এসেছিল রিসেন্টলি। আর যদি এই গেনটা আমাদেরকে এখানে শো করে মোটামুটি লাস্ট, আপনি দেখবেন যে লাস্ট অ্যালটমেন্ট পাওয়ার পরে আপনি দেখবেন যে লাস্ট মুহূর্তে কত চলছে এটা, যখন মার্কেটে ট্রেডিং শুরু হবে তার আগে দেখে নেবেন যে কত চলছে। যদি দেখেন যে 30% চলছে, তাহলে ধরে চলুন যে 20% তো মিনিমাম পাচ্ছেন, কিন্তু যদি 70-18% চলে তাহলে ধরে চলুন যে 10-15% আপনি পাবেন। আর যদি 10%-এর নিচে চলে তাহলে কিন্তু কসাস হয়ে যান। তাহলে হতে পারে যে সেম ভ্যালুয়েশনে এলো, মানে সেম নাম্বারসে এলো, কিংবা হতে পারে যে আপনার একটু লসও হয়ে যেতে পারে। তাই লিস্টিং গেন যদি একটু বেশি দেখায়, মোটামুটি 20%-এর উপরে, তাহলে আমরা এর মধ্যে বেট লাগাতে পারি, শুধু যারা লিস্টিং গেনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। যদিও এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্যই, আমি আমার প্রসেস আপনার সাথে শেয়ার করছি। এখানে কোনো রকম ইনভেস্টমেন্ট গাইড আপনাকে করছি না, বা আপনি কোনো স্টকের মধ্যে টাকা লাগান বা লাগাবেন না সেটাও আমি বলছি না, বা আইপিওতে ইনভেস্ট করুন বা করবেন না এটাও কিন্তু সম্পূর্ণ আপনার নিজস্ব ডিসিশন। এবং যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন অবশ্যই ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলে তবেই করবেন। আর যারা এখনও অব্দি অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করেননি, তারা ডিসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করে আপনি গ্রো আইপিওর মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন। একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং এটার জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগে না। এখনই যান, আমাদের ডিসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাকাউন্ট রয়েছে। দেখুন, আইপিওতে ইনভেস্টমেন্ট করার আগে ডিম্যাট অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই প্রয়োজন। আর ভিডিও ভালো লাগলে, আমি যদি এই ভিডিওতে আপনার লাইফে একটু হলে ভ্যালু এডিশন করতে পারি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।